নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলু ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি। ভেন্ডি রেসিপি আপনারা তো অনেক ধরনের বানিয়ে থাকেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, গরম গরম রুটি, পরোটা বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমেই আগে ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পুরোপুরি শুকনো করে নিয়েছি। আলু এবং ভেন্ডি দুটোকেই এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর তৈরি করে নেব একটি মশলার পেস্ট। একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য নিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সবশেষে ওই মশলার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এরপর একটু জল অ্যাড করে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, পেস্টটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এরপর এটিকে সাইডে সরিয়ে রেখে দেব। আলু এবং ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও কিন্তু এই তরকারিটিকে বানিয়ে নিতে পারেন। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে আসবে, আগে প্রথমেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলুতে যতটা নুনের প্রয়োজন এই সময় কিন্তু পুরো নুনটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এরপর মিডিয়াম টু হাই রেখে বেশ কিছুটা সময় আলুগুলোকে একটু ভেজে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এইরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুগুলো বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভাজা ভাজাও হয়ে আসবে। ঢাকনাটি খুলে নিয়ে এইভাবে উল্টে পাল্টে আলুগুলোকে আরেকটু ভেজে নেব। যখন আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলোকে। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ আলু এবং ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। যেহেতু আলুতে আমি আগে নুন দিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি কিন্তু নুন দেব না। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ এবং নুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ভেন্ডির গায়ে বেশ একটা লালচে ভাব ধরে আসছে। তো দেখুন, আলুগুলো কিন্তু আমার এখানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে আর ভেন্ডির গায়েও একটা বেশ লালচে ভাব ধরে এসেছে। আর বেশি ভাজবো না। এরপর এইগুলোকে তুলে রেখে দেবো একটি প্লেটের মধ্যে। ওই সেম প্যানের মধ্যে এরপর দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, ফোড়নে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের মতো ভালো করে জিরেটাকে একটু ভেজে নেব। যখন জিরেটা এরকম লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। তো দেখুন, বেশ কিছুটা সময় কষে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দিলাম একটু নুন। টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় আর মশলাটি কষে নিতে খুব বেশি কিন্তু টাইম লাগে না। তো দেখুন, পেঁয়াজ এবং টমেটোটাকে বেশ কিছুটা সময় এইভাবে কষে নিয়েছি। ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলেই দেখবেন টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। ঢাকনাটি খুলে নিয়ে আবারও বেশ কিছুটা সময় ভালো করে পেঁয়াজ এবং টমেটোটাকে কষে নেব। তো দেখুন, টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল ওই প্যানের মধ্যে দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব। যেহেতু কাঁচা আদা এবং রসুন আমি এখানে ব্যবহার করেছি, তাই যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষে নিতে হবে। যত ভালো করে মশলাটিকে কষিয়ে নেবেন, তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ভেন্ডিগুলোকে। মশলার সাথে আলু এবং ভেন্ডিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নেব। এরপর ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। যেহেতু আজকের এই রেসিপিটা একটু শুকনো শুকনো তৈরি হবে, খুব বেশি জল দেব না, তাই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটিকে কষে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে মশলাটার সাথে সাথে আলু এবং ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ কয়েকবার এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি মশলাটিকে কষে নিয়েছি। তো দেখুন মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল। যেহেতু তরকারিটা শুকনো শুকনো তৈরি করব, তাই খুব বেশি জল কিন্তু দেব না। সামান্য একটু জল দিয়ে মশলাটিকে কষিয়ে নিলে আলু এবং ভেন্ডির গায়ে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন ভালো করে সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নুনটা যেহেতু একদম ঠিক আছে, তাই আর কোনো রকম নুন দেব না। দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি। হাতের কাছে যদি কাসুরি মেথি থাকে অবশ্যই কিন্তু দেবেন। কাসুরি মেথি দিলে এই তরকারির স্বাদ ও গন্ধ অনেকটাই কিন্তু বেড়ে যায়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। ফলে মশলার সমস্ত ফ্লেভারগুলো কিন্তু আলু এবং ভেন্ডির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখুন তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার শুধু একটু চেক করে নেব। তো দেখুন আলুটাও কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। তো বন্ধুরা, আজকের এই আলু ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আমিও কিন্তু তাদের সাথে থাকবো। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।